আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। রক্ত, রক্ত দিবি রক্ত। যত রক্ত দিবি ঠিক ততোধিক স্বর্ণকণা আমার কাছ থেকে উসুল করে নিয়ে যেতে পারবি। আমার অশরীরীর জগতে কোনো কান্না ফেলা যায় না, কোনো আবদার বৃথা হতে পারে না। শুধু ভোগ চাই। আমার খিদে মিটলে তোরাও বাজবি, তোরাও বাজবি। নমস্কার। প্রতিবারের মতন এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন মৌমিতা দে রচিত মৃদঙ্গিনীর অভিশপ্ত কুয়ো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে মৃদঙ্গিনীর অভিশপ্ত কুয়ো। আজকের রাতটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিক সময়ে পশ্চিমের জঙ্গলে গিয়ে রক্তিম হাতে না দাঁড়াতে পারি, তাহলে যে এর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তা ভাবলেই আমার। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ পিছন থেকে এক অস্পষ্ট চিৎকার শুনতে পেল শশাঙ্ক। সে দেখতে পেল একটা অস্পষ্ট ছায়া চিৎকার করে কিছু বলতে বলতে তার দিকে ক্রমাগত এগিয়ে আসছে। কে কে ওখানে? এত রাতের বেলা কে ওদিকে? কি দরকার? উঠে আসুন, উঠে আসুন বলছি। কে এলো? মিহির নাকি? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কেমন করে? আরে আমি তোদের শশাঙ্ক দাদা। এদিকে আয়। ও যাই। সাবধানে, ওদিকটা বড় পিচ্ছিল। একবার পড়ে গেলে কোমর ভাঙবে। পা টিপে টিপে এগো। তা তুমি হঠাৎ কোন হুজুকে এখানে আসতে গেলে শুনি? এদিকে বসলে সোনা পাওয়া যায়। নিতে চাস? রাতারাতি বড় লোক হবি। তোমার মতন ভাগ্যবানেরাই ধুলো কাদার মধ্যে রত্ন পায় গো। আর আমার মতন হতভাগাদের ঘরে যাও বা কিছু থাকে, সেসব ঈশ্বর কোনো না কোনো অপরাধে কেড়ে নেন। তার জন্য নিজের আরাধ্য শক্তিকে সঠিকভাবে নির্বাচন করতে হয়। ধুস, মানুষের হাতে ওই ক্ষমতা থাকে নাকি? সবটা থাকে। বল, তুই কি অমন করে ভাগ্য নির্বাচন করতে চাস? এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ভাগ্য একবারই লেখা হয়, বুঝলে? সেই জন্মের সময়, ৬ ষষ্ঠীর দিন। আচ্ছা, ভালো করে ভেবে বল দেখি, আজ থেকে মাত্র ১ বছর আগে আমার ঠিক কেমন অবস্থা ছিল, আর বর্তমানে আমার অবস্থান কোথায়? সে তুমি শহরের দিকে কাজে যাও, ওখানেই কারবার করো, তাই তোমার সাথে আমাদের এখানকার মুখ্য সূক্ষ্ম মানুষের তুলনা চলে না। না, আমি পূর্বে যাকে ভজনা করতাম সে আমাকে দিনে দিনে একেবারে ভিখিরি করে ছেড়েছিল। আর এখন যার ভজনা করি সে আমাকে কখনো দুর্দশা পেতে দেয় না। কিরে, চুপ করে গেলি যে? ওসব তোমার প্রাপ্য ছিল। এককালে তুমি তো কম কষ্ট করনি। গণক ঠাকুর তো বলেন এখন তোমার গ্রহের দোষ কেটেছে, তাই সুদিন এসেছে। আচ্ছা, তোদের কখনো আমার এইভাবে ফুলে পেঁপে ওঠার রহস্যটা জানতে ইচ্ছা করে না? দাদা, আজ আমি উঠি, বুঝলে?
বাড়িতে অনেক কাজ আছে। আহা, এত তাড়া কিসের? ঈশ্বর যখন একবার পাথেয় জোগাড় করে দিয়েছেন, তখন তাকে ভালো করে বরণ করতে জানতে হবে তো। তোমার সব হেঁয়ালির কথা রাখো তো। এত বড় বড় হিসাবের আমি কি বুঝি? তাছাড়া ছোট ভাই হয়ে তোমার একটা পরামর্শ দিচ্ছি। এখন তো গ্রামের অবস্থা ভালো নয়, তাই হুটহাট করে কেউ কোথাও ডাকলে চলে যেও না যেন। গেলে কি হবে? আমার কাটা মুন্ডু গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা যাবে। ছি ছি, চুপ করো। তোমার প্রাণী কি একটুও মরণের ভয় নেই গো? যা মুখে আসছে সব আকথা কুকথা বলে চলেছ। কথায় বলে মানুষের জিভে স্বয়ং সরস্বতীর বাস, কখন কোন কথা ফলে যাবে তার ইয়ত্তা আছে। জানিস মিহির, কয়দিন ধরেই দেখছি রাত নামলেই গ্রামটা একেবারে শ্মশানে পরিণত হয়। অথচ কয়েক বছর পূর্বে এখানকার রাতের রূপ কত অপরূপ ছিল। জ্যোৎস্নার আলোয় সবাই এক হয়ে তাস পিটোতাম। আবার অমাবস্যার সময় এই খালের ধারে গল্প করতে করতে জলে ঢিল ফেলে সময় কাটিয়েছি। কিন্তু এখন সন্ধ্যা নামার পর কেউ ঘর থেকে বেরই হতে চায় না। সেখানে তুমি যে কোন আক্কেলে চারা বানিয়ে মাছ ধরতে বসেছো তা আমার মাথায় ঢুকছে না। যেন ভরচাষদের বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ওই একটিমাত্র মেয়ে বেঁচে ছিল, তবে এর আগের অমাবস্যাতেই ওর মুন্ডু কাটা শরীরটা হাটের পথে পাওয়া গিয়েছে। সারা শরীরে কত নখের দাগ, দেখে মনে হচ্ছিল কোনো পশু বা অশরীরীর কাজ, নইলে কোনো মানুষের পক্ষে অমন গাঢ় ক্ষত করা সম্ভব নয়। তার উপর গায়ের শাড়িটা একেবারে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। মনে হয় মুন্ডুটা কাটার পর লাশটা টেনে হিঁচড়ে অতখানি নিয়ে যাওয়া হয়েছিল। তুমি তো তখন এখানে ছিলে না, তাই তাই জানো না। সুদাইয়ের বউ গো, হাটে যাওয়ার সময় ওই দৃশ্য দেখে লোক জড়ো করলে যখন সবাই মিলে খাটে তুলে ওকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো, তখন সেই লাশ দেখে ডোমেরা পর্যন্ত ভয় কেঁপে উঠেছিল। মুন্ডুটা আর খুঁজে পাসনি, তাই না? না, বোধহয় শিয়ালে খেয়েছে। ইস, ওটাই তো আসল সম্পত্তি। মাথার মধ্যেকার থকথকে ঘিলুর স্বাদই আলাদা। দাদা, এসব কি বলছো? তুমি কখনো মানুষের মাংস খেয়েছো নাকি? না রে, তোকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। আর দেখ কেমন দর দর করে ঘামতে শুরু করেছিস। এইসব রসিকতা রাখো, দিনকাল ভালো নয়। আজকেও একটা বিশেষ দিন। একে অমাবস্যা, তার উপর শনিবার। ভট্টাচার্যদের মেয়ে অবশ্য মরেছিল বুধবার করে। হ্যাঁ, এই বড় মন্দিরে কালী মায়ের পুজো হচ্ছে, ভোগ খেতে যাবে? যাব, তবে তার আগে তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। এখন আবার কোথায় যাবে? যার জন্য মাছ ধরলাম তাকে সেটা দিয়ে আসতে হবে তো। আমি তো এখানে কাউকে অভুক্ত রাখতে পারি না। না, তুমি যাও। আমার না মনটা ঠিক সায় দিচ্ছে না। কেন? আমাকে ভয় পাচ্ছিস? মাগো, তো তো তোমার তোমার হাত এমন বরফের মতন ঠান্ডা কেন? আরে সেই কখন থেকে জল ঘাটছি, আঙুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। এই তো, ভালো করে চেয়ে দেখ। হে, এত মাছ কে খাবে শশাঙ্ক দাদা? গেলেই দেখতে পাবি। আচ্ছা, তোর মায়ের বাতের ব্যথা এখন কেমন আছে? কোনো উন্নতি নেই, ঠিক হবে বলে মনেও হয় না। শোন, তোর ঘরের অবস্থা যে কেমন তা আমি খুব ভালো করেই জানি। তাই শুধুমাত্র তোর লাভের কথা ভেবে ওই পশ্চিমের জঙ্গলে নিয়ে যেতে চাইছি। আয়, আমার পিছু আয়।
এখন কয়টা কাঁচা টাকা হাতে পেলে একটা ভালো ডাক্তার দিয়ে ওনার চিকিৎসা করাতে পারবি। কিন্তু রাতের বেলা গেলে যদি কোনো বিপদ হয়? হবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোকে কেউ টানতে পারবে না। সে তোমার উপর আমার ওটুকু বিশ্বাস আছে, তুমি থাকতে আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমি মাছের বালতিটা তুলে ধরছি, তুই তুই আলোটা ধর। ঠিক আছে, চলো। এই মিহির, তোর গানের গলা বড় মধুর, যেতে যেতে একটা গান ধরতো, অনেক দিন শুনিনি। ওসবের চর্চা নেই গো। তুই জন্মগত গাইয়ে, তোর সাধনার প্রয়োজন হয় না। ভয় হয় পিছন থেকে কেউ যদি ঘাড়টা কট করে মোটকে দেয়। আমি তোর দিকে নজর রাখবো। এবারে কথা না বাড়িয়ে শুরু কর। রাত কলি যায় ফুলের বেশে, সঙ্গে যাবে কে? ভোর নিশীতে কাজলা বধূ নাইতে নেমেছে, অঙ্গে তার ওই ফুলের সুবাস ফুটে কমল বনে। রাত কেটেছে ভোরেছে কাজলা বধূর সনে। ও রাত কলি যায় ফুলের বেশে, ভ্রমর বসে তাতে। মাথাটা একেবারে ঠান্ডা হয়ে এলো। এতক্ষণ শরীরের মধ্যে কত ঝড় বইছিল, তোর কণ্ঠ সব ঝোড়ো মেঘ কাটিয়ে দিয়েছে। এবার আমার খিদেটাও বুঝিয়ে দে। সে কখন থেকে তোর আসার অপেক্ষা করছি। তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? ভুলে যাস না, আমি সকলের পরীক্ষা নিই, কিন্তু আমার ক্ষমতার পরীক্ষা করতে এলে তার গলায় আমার তীক্ষ্ণ নখের তেজ এমন করে বসে যে শেষ মুহূর্তে মুখে রক্ত ওঠার পূর্বেই ব্রহ্ম তালু দিয়ে তার আত্মা বেরিয়ে যায়। কে কে কথা বললো? অমন খনা গলা কার? আমি এসেছি, আমি চিনতে পারছিস না? শশাঙ্ক দাদা, তুমি তুমি শুনলে? ঠিক এই কারণেই আমি জঙ্গলের পথে আসতে চাইনি। চুপ চুপ, শান্ত হ। উনি রাতের দেবী, গান বাজনা ওনার বড্ড প্রিয়। তোর গলা শুনে মুগ্ধ হয়েছে, তাই তো সাড়া দিলেন। এই সৌভাগ্য সকলের হয় না, কিন্তু তুই আজ আমার সাথে এসেছিস বলে ওনার দেখা পাবি। এতে এতে আমার কি লাভ? নিজের মনকে শক্ত কর। ওনার কাছ থেকে যা চাইবি সব পাবি। ধন দৌলত, বাড়ি গাড়ি, ভালো বউ, মায়ের জন্য ভালো খাবার, সব। পরিবর্তে তো নিজের শরীরটাকে আমার কাছে উৎসর্গ করতে হবে। আমি চললাম, আমার কিছু চাই না। দাঁড়া, তুই চলে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। এভাবে যাস না, দাঁড়া। পথ ছেড়ে দাও দাদা, পথ ছেড়ে দাও। তোমার অভিসন্ধি আমার ভালো ঠেকছে না। সেটা এতক্ষণ পর মনে হলো? মানে তুমি আমার দিকে অমন করে এগোচ্ছ কেন? সরে যাও, সরে যাও, একদম এদিকে আসবে না এদিকে। আমি না এগোলে তোকে বলি দেবে কে? ওই দেখ সিঁদুর লেপা হাড়ি কাঠ। দাদা, আমার এত বড় সর্বনাশ করো না। আমি ছাড়া আমার অন্ধ মাকে দেখার মতন আর কেউ নেই। বেশ, তাকে দেখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। এভাবে আমাকে শেষ করে তোমার কি লাভ? আমার গোটা সম্প্রদায় তো ওই মহাজনদের সুদের তাড়নায় শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমি
মৃদঙ্গী দেবীর ধর্মকথা বয়ে নিয়ে চলেছি। তাহলে তাহলে সেই পথে আমাকেও নাও। না না, তা হয় না। দেবীর পূজা পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি যে ঘট স্থাপন করেছিলাম তা ওই মহাজন লাথি মেরে ভেঙে দিয়ে বলেছিল, এই গ্রামে কোনো অশরীরী শক্তির আরাধনা হবে না। এসব এই মুহূর্তে বন্ধ কর, অন্যথায় আমি তোকে খড়ম পেটা করতে করতে এই গ্রামের ত্রিসীমানা থেকেও দূর করে দেবো। কর্তা, কর্তা তো হয়, এমন ছেলে মানুষই করবেন না, এমনটি করবেন না। ওগো, মায়ের মন বোঝো। বছরে এত লৌকিক পূজা পার্বণের মধ্যে যদি একখানা অলৌকিক শক্তির আরাধনা হয় তাতে ক্ষতি কি? বরং আমাদের হেলায় দেবী রুষ্ট হলে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে। মা মা কর্তাকে একটু বোঝান না, মাথা করুন। মৃদঙ্গী দেবীর ক্রোধাগ্নি যেখানে পড়ে সেই স্থান পুড়ে ছাই হয়ে যায়। একটু বোঝান না, একটু বোঝান না। তুমি থামো, এসব ছোট লোকের জাত তোমার মতন মেয়ে মানুষের আশকারা পেয়েই একেবারে মাথায় চড়ে বসে। আরে এই তুই এখানে এখনো হাঁ করে বসে আছিস কোন কারণে? যা বলেছি তা কানে যায়নি নাকি? দারোয়ান, শিগগিরই এখানে এসে এই হতভাগাকে আমার ভিটে থেকে দূর করে দে। আর ওর জিনিসপত্রগুলো পচা খালে ফেলে দিস, যাতে সব তুলে এনে এমন রাক্ষসীর পূজা না করতে পারে। দাঁড়াও দাঁড়াও, ওকে কিছু করো না। যেই পা দিয়ে তুমি দেবীর ঘট ভেঙেছ সেই পা খসে পড়বে গো, খসে পড়বে। দেবীর রোষ বড় ভয়ানক। শুধু পা নয়, ওর সারা শরীরটাই আমি আমার স্বর্ণ শোণিত দাঁত দিয়ে একেবারে ঝাঁঝা করে দেব। ওর এত বড় দুঃসাহস যে আমাকে অবজ্ঞা করে। ও জানে না মৃদঙ্গী মানুষের ছাপ কত মজমুজিয়ে মুচড়ে খায়। ক্ষমা করে দিন দেবী, এই রকমের শাস্তি আমার পুরো পরিবারকে দেবেন না। বেশ, তাহলে ওকে আমার হাতে তুলে দে। আমি ওর মুন্ডুটা একটানে ছিঁড়ে নিয়ে তপ্ত রক্ত পান করব। ওর কিছু হলে যে আমার সিঁথির সিঁদুর মিথ্যা হয়ে যাবে। মা, তুমি এমন সর্বগ্রাসী হয়েও না। শান্ত হও মা, শান্ত হও। থামো, ওর বৃথা আস্ফালনকে আমি ভয় পাই না। যেই গৃহে স্বয়ং নারায়ণ পূজিত হয় সেখানে ওর মতো নিচু শ্রেণী শক্তিকে ভয় পেতে যাব কোন অভিলাষে? হ্যাঁ, ঠিক আছে, তবে আজ তুইও কান খুলে শুনে রাখ। খুব শীঘ্রই আমি তোর চোখের সামনে এই অপমানের বদলা নিতে ফাগুনপুরে ত্রাস হয়ে উঠব। তখন শত চেষ্টা করলেও তুই আর সবকিছু পূর্বের স্থানে ফিরিয়ে আনতে পারবি না। তবে রে, ওম নমামি স্বাহা। হ্যাঁ, এমন করো না, থামো থামো বলছি। তুই কি করলি? আমার শক্তি এমন হ্রাস হয়ে যাচ্ছে কেন? আমি যে আর এই ঢিবি থেকে প্রকট হতে পারছি না। বেশ, আজ তোকে ছেড়ে দিলাম শশাঙ্ক, আমি চলে যাচ্ছি। তবে এরপর যখন ফিরে আসবো তখন তোদের সকলের রক্তে স্নাত হয়ে আমি অভিষেক হব। আর ওই মহাজনের পেটের ওপর পা রেখে ওর ঘরের মহাজনের অন্ন আমি রক্ত দ্বারা ভক্ষণ করব। দেখবো তোর কত সাহস। যা, দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। কাজটা ভালো হলো না। আমার সম্প্রদায়ের পূজা এভাবে বন্ধ হতে পারে না। তাহলে আজ থেকে তোর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, তাই যাব কর্তা। ওকে ওকে তাড়িয়ে দিলে তুমি আমার মরা মুখ দেখবে, এই বলে রাখলু। খুব দরদ হয়েছে দেখছি। বেশ, এই বিষ গাছও আমি মুড়িয়ে দেব। আজ থেকে তোমার এই বাড়ির চৌকাঠ মারানো বন্ধ। আর যদি কখনো সন্তর্পণে এই কর্ম করো তবে এই বাড়িতে ফিরে আসার দরজাটা তোমার জন্য খোলা পাবে না। আর এই যে শশাঙ্ক, আমার গিন্নির মুখের দিকে চেয়ে তোকে আমি দয়া করে পশ্চিমের জঙ্গলে থাকতে দিলাম, কিন্তু লোকালয়ে আসার অধিকার তোর নেই। কথাটা যেন তোর মনে থাকে।
ঠিক সেদিন থেকে দেবী প্রতি অমাবস্যায় একটু একটু করে রক্তে সিক্ত হয়ে ওনার সমস্ত ক্ষমতা জাগরণের পথে চলেছে। না, আমি 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 বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমার মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। কি হলো? আর কতক্ষণ? আর কতক্ষণ এভাবে চোখের সামনে টাটকা মাংস দেখেও অপেক্ষা করতে হবে? ওই দেখ, দেবীর ডাক এসেছে। মিহির, এই ডাক অবহেলা করার সাধ্য আমাদের কারো নেই রে। আমি তোমার দুটি পায়ে পড়ছি দাদা, এমন করো না, এ মহাপাপ। দেবীর সেবা হেতু সমস্ত পাপ খণ্ডন হয়। জয় মৃদঙ্গী দেবীর জয়। আয়, চলে আয়। তোকে আমি তোড়পে তোড়পে মারতে চাইনি, তাই এতবার করে সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুই সোজা পথের মালিক নয়। হাত ছাড়ো, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও। ক্ষমা করে দে মীর, তোকে ধরাশায়ী করতে বাধ্য হলাম। ছেলেটার শরীর তো বেশ ডাগর। এবার ওই মুন্ডুটা এক খোপে দেহ থেকে পৃথক করে আমার কাছে উৎসর্গ কর। আমি এই খিদে সহ্য করতে পারছি না। মাগো, মাগো রক্ষা করো আমাকে, আমি 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 মরতে চাই না মা, আমাকে রক্ষা করো মা। জয় মৃদঙ্গী দেবীর জয়। আমি আমি আবার আবার আসবো। এই প্রতারণার শাস্তি তোমায় পেতেই হবে। শশাঙ্ক, এর পরবর্তীতে এমন একটা শিকার দিস যে নিজে থেকে এইখানে এসে আমার কাছে ধরা দিতে চেয়েছে। তাহলেই আমি সম্পূর্ণ শক্তিতে প্রকট হতে পারবো। দিনটা ছিল মঙ্গলবার। ভাগমপুর থেকে ফেরার জন্য পুলকের বাড়ি থেকে বিকেল হবার একটু পরপরই এক প্রকার জোর করে বেরিয়ে এসেছিল অতীন্দ্র। আসলে হুট করে অফিস থেকে জরুরি তলব আসায় ইচ্ছা থাকলেও আর এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। তবে বেরোবার আগে পুলক এবং ওর গোটা পরিবার বারবার ওকে সতর্ক বার্তা দিয়ে রেখেছিল, অতীন্দ্র যেন কোনোভাবেই রাস্তায় অচেনা কোনো ব্যক্তির সাথে আলাপ জমিয়ে তার দেখানো পথে ধাবিত না হয়। এদিকে প্রায় আধ ঘন্টা ধরে পায়ে হেঁটে কিছুটা রাস্তা এগিয়ে আসার পর চারিদিক অন্ধকার হতে শুরু করলে একটা যানবাহন নেওয়ার আবশ্যকতা দেখা দেয়, নয়তো সেই দিন ওখান থেকে ফেরার রাত 10টার ট্রেনটা পাবে না সে। এখন তো বেশ খানিকটা সময় আছে, এদিকে দাঁড়িয়ে একটা গাড়ির জন্য অপেক্ষা করলে কেমন হয়? এটা তো দেখছি 4 রাস্তার মোড়, কোনো মানুষকেও হেঁটে যেতে হলে তো এদিক দিয়ে যেতে হবে। যদি স্ট্যান্ড আগে পরে কোথাও থাকে তাহলে সেটাও তাদের কাছ থেকে জেনে নেওয়া যাবে। এই ভেবে মিনিট 5 মেঠো রাস্তার ধার ঘেঁষে দাঁড়াতেই অতীন্দ্রর পিছনে একটা রিক্সা এসে হাজির হয়। এই যে দাদা, কোথায় যাবেন? স্টেশনে যাবে তো? আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি, নতুন নাকি? হ্যাঁ, একটা বন্ধুর বাড়িতে কালী পুজো উপলক্ষে বেড়াতে এসেছিলাম। তা কোথায় থাকা হয়?
আগে আপনি স্টেশনে যাবেন কিনা সেটা বলুন, আমার একটু তাড়া আছে। এত তাড়াহুড়ো করে কি লাভ? জীবনের তো একটাই অমোঘ পরিণতি, মৃত্যু। আর এই অঘটন কারোর সময় দেখে না, শুধুমাত্র নিজের খেয়ালে চলে। যাগে, উঠে আসুন। ভাড়া কত? যা মন চায় তাই দেবেন। না না, নামার সময় আমি কোনো ঝামেলা করতে চাই না, তাই এক্ষুনি স্পষ্টভাবে বলে দিন কত দিতে হবে। আমি ছাড়াই রাস্তায় এখন আর অন্য কাউকে পাবেন না। অগত্যা আমার আপনার সাথে ঝামেলায় না জড়ানোই মঙ্গল। এতক্ষণ ধরে কি ভাবছেন? ঠিক আছে, চলো। অতীন্দ্র রিকশায় চেপে বসলো ঠিকই, কিন্তু সে লক্ষ্য করল না আর চোখে তার দিকে তাকিয়ে থাকা ব্যক্তিটির ঠোঁটের হাসিটা যেন চোখের নিমেষেই একটু বেশি চওড়া হয়ে উঠেছে, যেন বহু বছরের প্রত্যাশিত কোনো কিছু এক তীরে জয় করে ফেলেছে। বাবু, আপনার বন্ধুর নাম কি? পুলক বোস, সাজিপাড়ায় বাড়ি। ও, তার মানে তো প্রলয় কাকুর ছেলে। হ্যাঁ, তুমি তাদের চেনো নাকি? তা আবার চিনব না? তবে আপনার বন্ধু তো জন্ম থেকেই বড় লোক বাড়িতে সোনার চামচ মুখে করে জন্মেছে, তাই আমাদের মতন গরিবদের সাথে ওদের তেমন ভাব নেই। কিন্তু আজ এটা ভেবেই খুব ভালো লাগছে, অমন ডার ছেলের বন্ধু কিনা শেষমেশ আমার গাড়িতে উঠল। লোকটার কথাবার্তা যেমন অদ্ভুত, হাসিটাও যেন তার চেয়ে 3 গুণ বেশি অদ্ভুত রে। একবার কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মাথার শিরা থেকে সারা শরীরের মধ্যে একটা ঠান্ডা কাঁপুনি বয়ে যায়। এদিকে সেই হাসি যেন থামার নামই নিচ্ছে না, উল্টে আরো দৃঢ় বেগে কানের পর্দা ভেদ করে ভিতরকার তপ্ত রক্ত বের করে আনতে চাইছে। তাই আর স্থির থাকতে না পারে এক রাশ বিরক্ত টেনে অতীন্দ্র বলে ওঠে, হাসিটা থামাও তো, আমার মাথাটা এই শব্দে একেবারে ছিঁড়ে যাচ্ছে। আমি কি এখানে কোনো হাসির কথা বলছি? আপনি আপনি দেখছি বড্ড গম্ভীর। হ্যাঁ, কাজ ছাড়া বোকার মতন অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। আপনার বোধহয় এখনো বিয়েটা হয়নি, তাই না? কিন্তু তুমি সেটা কেমন করে বুঝলে? আরে, সংসার হলে পুরুষ মানুষ অনেক কিছুই সয়ে নেয় যেটা তার অপছন্দের। এবার ধীরে ধীরে লোকটার কথা একটু রসনীয় মনে হতেই অতীন্দ্র তাকে খুঁচিয়ে জিজ্ঞাসা করে, তুমি এত কিছু জানলে কেমন করে? কয়টি সন্তানাদি রয়েছে তোমার? আগে একটিও না, আমি তো আপনারই দলে। তবে আশপাশের মানুষজনদের দেখলে বোঝা যায় কোন জীবনটা ঠিক কেমন। এই রিক্সাটা কি তোমার নিজের? না, আপাতত ভাড়া খাটি, তবে ইচ্ছে হলে নিজের জন্য একটা কিনে নেব। যা টাকা আসে তাতে তোমার চলে যায়? আরে, এই কাজ আমি শখে করি, পেট চলে অন্যভাবে। কথাটা খুব রোমাঞ্চকর মনে হতে একটু নড়ে বসে অতীন্দ্র। অনেক সময় অতিরিক্ত আরাম আমোদের ফলে মানুষের শরীরে যে মেদ জমে যায় সেসব ভাঙতেই এই কাজ। নয়তো ভাগমপুরের গ্রামের সচ্ছল পরিবারদের যদি একটা তালিকা তৈরি করেন, তবে সেখানে সবার আগে আমার নাম থাকবে। আমার তাহলে কিছুক্ষণ আগে তুমি যে বললে আমার বন্ধুর পরিবার তোমাদের মতন গরিব মানুষদের সাথে তেমন মেলামেশা করে না? না না, ওটাও মিথ্যে নয়। আসলে আমরা তো জন্মগতভাবে অত টাকা দেখিনি, তাই রাতারাতিভাবে যারা নিজের পায়ে দাঁড়াতে শিখে যায় তাদের অমন মঞ্চনেরা ঠিক সহ্য করতে পারে না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওরাও এখন আমাদের সাথে ভাব জমাতে আসে। সব সাল এক একটা রাঘব আর ও, এই আপনার বন্ধুর পরিবার নিয়ে গালি দিলাম বলে আপনি যেন আবার মান করবেন না। এত টাকা তুমি কোন কাজে পাও? কাজ করি না তো, শুধুমাত্র নির্দিষ্ট তিথিতে আমার প্রাণপ্রিয় দেবীকে তুষ্ট করতে হয়। তাতেই দেবী যা দেন
তা আমার 7 পুরুষ বসে খাওয়ার ক্ষমতা রাখে। কোনো এক অজ্ঞাত বাসনায় এবার চোখ দুটো জলজল করে ওঠে অতীন্দ্রের। বিষয়টা একটু খুলে বলো। ওটি পারবো না, ওটি বারণ আছে। কার বারণ? সেটাও বলা পাপ। আর আমি যদি বলি এই উত্তরটা আমাকে দিলে তুমি যা চাইবে তাই পাবে? একবার ভালো করে ভেবে দেখুন, নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসতে চাইবেন না তো? আমার সিদ্ধান্ত এত ক্ষণস্থায়ী নয়, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। অর্থের লোভে সেই সময় অতীন্দ্রের মতিভ্রম হয়েছিল, নয়তো কয়েক ঘন্টা আগে পুলকের বাড়িতে যা কিছু শুনেছিল ঠিক তার বিপরীতে কাজ করতেও সে দ্বিতীয়বার ভাবত। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কে সেই দেবী? ওনার গাথা জানতে হলে আপনাকে ওনার থানে করজোড়ে বসেই সেই উপলব্ধি করতে হবে। তা বড় কঠিন পথ। আপনার মতন শহুরে মানুষের দ্বারা ওসব ক্লেশ সহ্য করা সম্ভব নয়। আমি পারবো, আমাকে সেখানে নিয়ে যাবে? পরে আবার মত পরিবর্তন করবেন না তো? বললাম তো না। বেশ তাহলে রিক্সা ঘোরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দেবী, আমি আসছি। চোখ মেলে দেখুন, আমি কিন্তু আপনার দেওয়া কথা রেখেছি। এবার আপনার আমার বাসনা পূর্ণ করার পালা এসেছে। আস্তে চালাও, এই কি, আমরা যে পড়ে যাব। শশাঙ্ক কোনো এক অনাবিল আনন্দে সেই রিক্সা একবারে তড়িৎ বেগে ছুটিয়ে নিতে থাকে। বাতাসের বেগ বেশি নাকি এই রিক্সার, সেটাও তখন মেপে দেখা দুষ্কর। রাস্তার খানাকন্দ, নুড়ি পাথর, ঝোপ এসবের মধ্যে ধাক্কা খেতে খেতে একটা সময় অতীন্দ্রের চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। পকেট থেকে সেলফোনটা বের করে দেখে ওটায় নেটওয়ার্ক নেই। চোখের সামনে একে একে বাস্তব জগৎ থেকে সমস্ত যোগাযোগের পথ বিচ্ছিন্ন হয়ে আসতে থাকলো অতীন্দ্রের। আমার খুব কষ্ট হচ্ছে, গাড়ি থামাও, গাড়ি থামাও। এই তো আমরা গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এমন সময় বেগ কমালে বিপদ হতে পারে। আপনি ভালো করে হাতলটা চেপে ধরুন, দেখবেন সব ভয় কেটে গিয়েছে। দাঁত খিঁচুনি দিয়ে চোখ বন্ধ করে কতক্ষণ অচেতন হয়ে পড়েছিল তার হুঁশ নেই অতীন্দ্রের। যখন জ্ঞান ফেরে তখন দেখে রিক্সা থেকে নামিয়ে সবুজ ঘাসের ওপর শোয়ানো হয়েছে তাকে। পাশে শশাঙ্ক আবছা আলো অন্ধকারের মধ্যে একটা মাছের মাথায় তেল সিঁদুর মাখিয়ে কিছু একটা বিড়বিড় করে চলেছে। অতীন্দ্রকে চোখ খুলতে দেখেই শশাঙ্ক উৎফুল্ল হয়ে মাছটা হাতের মুঠোয় চেপে অতীন্দ্রের মুখের সামনে তুলে ধরে। দেবী, টাটকা শোল খুব ভালোবাসেন। এটা আপনি নিজের হাতে ধরুন। একবার চারপাশে চোখ বুলিয়ে নিতেই অতীন্দ্রের সারা শরীর ঠান্ডা হয়ে আসে। আশেপাশে কোনো জনবসতি নেই, শুধু বড় বড় গাছের দৌরত্ব। অদূরেই একটা কুয়া আছে, তার সামনেই একটা হাঁড়ি কাঠ। দেখে মনে হচ্ছে আজ সকালে কেউ সেখানে জবার মালা ঝুলিয়ে গিয়েছে। হালকা বাতাসে সেটা এখন দুলছে। আপনার শরীরটা এখানে ঠিক লাগছে তো? একটু জল খাবেন? এখানে তো কোনো মন্দির নেই। সত্যি করে বলো তো, আমাকে কি মতলব এখানে ধরে এনেছো? আবার ভুল করছেন। আমি কিন্তু আপনাকে জোর করিনি, বরং আপনি নিজের ইচ্ছা এখানে এসেছেন। ওই কুয়োর ভিতরে আমার রক্তকামিনী মৃদঙ্গী দেবী রয়েছে। উনি প্রতি অমাবস্যায় একটা করে মহাভোগ নেন, আর তার বদলে ভক্তদের সকল দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন। এবার আপনি ওই মাছটা ওই কুয়োর মধ্যে ছেড়ে দিন। এতে আমি কি পাবো? ধন, দৌলত, রত্ন, সোনার গহনা, স্বর্ণমোহর, এমন আরো অনেক কিছু। আসলে কি দিচ্ছেন পাওনাটা সেটার উপর নির্ভর করে। দেবীকে যদি রক্ত দেন তবে
স্বর্ণমোহর পাবেন। নিজের মাথাটা সঁপে দিলে সোনার চাই, হাড় দিলে অমূল্য রত্ন, আর চোখ দিলে সোনার ধুলো। এগুলো বেচলে আপনাকে আর কখনো অর্থের চিন্তা করতে হবে না। সেই অকাল মৃত্যুর লোভে অতীন্দ্র কম্পিত হস্তে শোল মাছের মাথাটা চেপে ধরে। যান, এগিয়ে যান। অতীন্দ্রের আত্মা সেই সময় একটা কাঠের পুতুলে পরিণত হয়েছিল। কানে যেই নির্দেশ ভেসে আসছিল সেটা বিনা বাক্য ব্যয়ে পালন করাই যেন তার একমাত্র কর্তব্য। তবে কুয়োর সামনে গিয়ে ওর ভিতরের দিকে একটু ঝুঁকতেই সে লক্ষ্য করে ভিতরে এক ফোঁটা জল নেই। এখানে ছাড়লে মাছটা যে মরে যাবে। আহ, কি করছো? অতীন্দ্রের কথাটা সম্পূর্ণ হবার পূর্বেই তার ঘাড়ের ওপর যেন একটা শীতল নিঃশ্বাস পড়ল, আর সে পিছন ফিরে তাকালো। আর তখনই চোখে পড়ল শশাঙ্কের চোখ দুটো একেবারে জোনাকির মতো পিঙ্গল বর্ণ ধারণ করে জ্বলছে, যেন তার উপর কত বছরের পুরানো ক্রোধ উগরে দিতে চাইছে। তার শরীর ধীরে ধীরে অতীন্দ্রের কায়ার সাথে মিলিয়ে যাচ্ছে, যেন সে কেবলমাত্র একটা কালো ছায়া। সরে যাও বলছি। তুমি আমার এত কাছে এসেছো কেন? আপনি যে ভয় পাচ্ছিলেন তাই আপনাকে সাহস জোগাতে গিয়েছিলাম। মিথ্যে কথা। তাহলে আমার ওই কুয়োতে ঝুঁকে পড়ার সুযোগটা কাজে লাগিয়ে এমন সন্তর্পণে একেবারে আমার পিছনে এসে আমাকে নিজের শরীরের সমস্ত বল দিয়ে কুয়োর ভেতরে ফেলে দেবার চেষ্টা করেছিলে কেন? আপনার হাতটা বোধহয় ভার হয়ে এসেছিল, তাই মাছটা তুলে ধরেছিলাম। আচ্ছা, আপনার শরীর কি এতটাই হালকা যে শুধুমাত্র হাতটা তুলে ধরায় আপনি মাটি থেকে উপরে উঠে এলেন? অতীন্দ্র কিছু বলার আগে নিচের হাতের দিকে তাকিয়ে দেখে, সত্যি তো, মাছটা কোথায়? ওটা আমি খেয়েছি, বড় স্বাদ। তার চেয়েও বেশি তৃপ্ত হয়েছি নতুন মানুষের স্পর্শে। ও কে কে কথা বললো? মাটিতে হাঁটু কেড়ে বসুন। কিন্তু কেন? আমি যা বলছি তাই করুন, তাহলেই মনস্কামনা পূর্ণ হবে। হঠাৎই চোখের সামনে সেই কুয়া থেকে রাশি রাশি কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে নির্গত হতে শুরু করলো। দেবীর বসবাস এখানে প্রায় 3 পুরুষ যাবৎ, কিন্তু উনি সবাইকে এত সহজে কৃপা করেন না। আপনাকে করবেন কিনা সেই ভাগ্য আপনার নিজের হাতেই রয়েছে। হাড়ি কাঠটা বড় ফাঁকা ফাঁকা লাগছে, ওটাকে পূর্ণ করে তোল শশাঙ্ক। না, আমাকে ছেড়ে দাও। আমি কিচ্ছু চাই না। ভয় নেই, দেবী আপনার জন্য সোনার মুখোশ তৈরি করে ফেলেছেন। ওটা পরে দেবীর নির্দেশ মান্য করবেন। এই বলে শশাঙ্ক উঠে গিয়ে কুয়োর পিছন থেকে সত্যি একটা খাঁটি সোনার মুখোশ তুলে আনে। তার ঔজ্জ্বল্যে তখন চারিপাশের অন্ধকার ক্রমশ মুছে যাচ্ছে। তবে সেই মুখোশ মোটেও ভয়ানক ছিল না, বরং তাতে এক শস্যী পুরুষের মুখাবয়ব তুলে ধরা হয়েছে। নিন, এটা নিজের মুখে পরে নিন। এটা আমি নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবেন। বেশ, তাহলে পড়ছি। কিন্তু নিজের মুখের উপর সেটা চেপে বসাতেই একটা অদ্ভুত তাপ আর জ্বলনের ফলে অতীন্দ্র টের পেল তার মুখের সম্পূর্ণ চামড়া একেবারে ঝলসে যেতে শুরু করেছে। ওটা ওভাবে খোলা সম্ভব না। আমাকে মুক্তি দাও। আমি পারছি না, আমি মুক্তি দাও। অসম্ভব যন্ত্রণায় নিজের 2 হাত দিয়ে মুখটা চেপে ধরতেই অতীন্দ্র বুঝতে পারে সেই মুখোশ ততক্ষণে তার চোখের পলক পুড়িয়ে একেবারে ছাই করে ফেলেছে। সাথে নিজের হাতে চেটোতে চ্যাটচেটে রক্তের ছাপ স্পষ্ট। আমার কি হলো? বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এখানে কেউ আসবে না। বল, আমার কাছ থেকে নিজের জীবন ব্যতীত আর কি চাস?
শুধু শুধু বাঁচতে চাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? ও ও আমাকে ঠকিয়েছে। আর তোর মধ্যে সেসবের কারণে লোভের তাড়না জন্মায়নি? আমি আমি ভুল করেছিলাম, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ওই একটা শব্দের কোনো অর্থ আমার কাছে নেই। ওই শশাঙ্ককে জিজ্ঞাসা করে দেখ, আজ কত প্রজন্ম ধরে আমি মানুষের পূজা পেয়ে এসেছি, কিন্তু কিন্তু এখানকার মহাজন এসে আমার ঘর ভেঙে দেওয়ায় আমি এখন অতৃপ্তের ন্যায় চারিদিকে ধুঁকে চলেছি। দেবী, ওর পেটে মহাজনী অন্ন রয়েছে, আর সময় নষ্ট করবেন না। শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেলুন। মা, তাই বুঝি? এমন অসাধ্য সাধন হলো কেমন করে? যেদিন রাতে মিহিরকে আপনার কাছে উৎসর্গ করেছিলাম, ঠিক সেদিন ওর মুন্ডুটা আপনার তরে রেখে বাদ বাকি শরীরটা অন্যত্র টেনে নিয়ে যাবার ফলে খুব খিদে জেগেছিল। তারপর মনে পড়ে সেদিন তো গ্রামের কারো বাড়িতে হাঁড়ি চড়েনি। মহাজনের বাড়ির বড় মন্দিরে ধুমধাম করে কালী পুজোর আয়োজন করা হয়েছিল বলে সবাই সেখানেই পাত পেড়েছে। তাই আমিও আর ভাবনা চিন্তা না করে নিজের গায়ের রক্তের দাগগুলো কোনো মতে ঘষে মেজে স্নান করে নিয়ে গামছা দিয়ে মুখ ঢেকে ওই ভোগ গ্রহণ করতে গিয়েছিলাম। তখনই ভিড়ের মাঝেই বাবুর মুখটা চোখে পড়ে। অর্থাৎ তুমি তুমি এতদিন ধরে আমার উপর নজর রেখেছিলে? আমার প্রতিজ্ঞা পূর্ণ হতে চলেছে। ওরে, আর যে যাতনা সয় না, আমাকেও রক্ত মাখা থকথকে মাংস খুললে খেতে দে। এরপর সেই কুয়োর উপরিভাগ থেকে কালো কুণ্ডলি সরে গিয়ে ভেতর থেকে হাত পা ও সম্পূর্ণ দেহটা যেন কোনো সরীসৃপের ন্যায় বাঁকিয়ে এক রমণীর অবয়ব উঠে আসে, যার জিহ্বা দীর্ঘাকৃতি ও লালায়িত, চোখগুলি ভাঁটার মতো জ্বলছে, মাথার চুলগুলো সাপের ফোনার মতো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, হাতের নখ তীক্ষ্ণ এবং রক্তাক্ত। কুয়া থেকে বেরিয়ে এসে অতীন্দ্রকে একবার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে এসে বলল, ওকে সম্পূর্ণরূপে নগ্ন কর, গঙ্গা জলে আচমন সারিয়ে দেহের চামড়া তুলে তা দিয়ে আমার সাধনার আসন প্রস্তুত কর শশাঙ্ক। আপনি ভাগ্যবান যে দেবীকে বহন করার অধিকার পেয়েছেন। ছাড়ো বলছি, ছাড়ো। আমার আমার লাগছে। আমি আমি কোথাও যাব না। ওর পেটে পাড়া দিয়ে অন্ন তুলে আন, সেই অন্ন নিজের দাঁতে কেটে আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। ছাড় শয়তান, আমার উপর থেকে ওঠ বলছি। আপনি পালাতে পারবেন না বাবু, অনেক কষ্টে আপনাকে পেয়েছি। ওকে এদিকে টেনে নিয়ে আয়, ও যেন কিছুতেই ওই পাকুড় গাছের সীমানার বাইরে বেরোতে না পারে। এহেন শশাঙ্ক ও অতীন্দ্রের ধস্তাধস্তির মধ্যে হঠাৎই অতীন্দ্রের মুখ থেকে খুলে যায় মুখোশটা, আর সাথে সাথেই ভালো মন্দ কোনো বিচার বিবেচনা না করে অতীন্দ্র সেটা ওই কুয়ার সীমানা থেকে বহু দূরে ছুঁড়ে ফেলে দেয়। তোর এত বড় দুঃসাহস যে তুই অবলীলায় আমার আজ্ঞাবহের নিষেধাজ্ঞা অমান্য করিস! শশাঙ্ক, এক্ষুনি ওর দাঁতগুলো পাথর দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ওর জিহ্বা টেনে বের করে নিয়ে আয়। শশাঙ্ক তখনই অতীন্দ্রের মুখ তার নখ দিয়ে আঁচড়ে এবং বল প্রয়োগ করে মেলে ধরতে চাইলে অতীন্দ্র আসরিক ক্ষমতা সম্পন্ন হাতে একের পর এক কামড় বসাতে থাকে। আমি 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 শ্বাস নিতে পারছি না। আমি আমি তো আর কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে কেন আমাকে হত্যা করতে চাইছো? আপনার আপনার তেজ আমার সয়ে গিয়েছে।
শেষবারের কাশির সাথে অতীন্দ্রের ঠোঁটের এক প্রান্ত বেয়ে লালা জর্জরিত রক্ত উঠে আসে, আর সেই সঙ্গে দুপুরে যা কিছু পেটে খেয়েছিল সেগুলো বমি করে দেয়। কি হলো? চোখের নিমেষে আকাশে অমন ঘন কালো মেঘ ছেয়ে এলো কেমন করে? ততক্ষণে শশাঙ্ক অতীন্দ্রকে পাঁজা কোলা করে কুয়োর মুখে ছুঁড়ে দিতে উদ্যত হয়েছে। ওকে ওকে ছেড়ে আয়, ওই স্বর্ণমুকুট খুঁজে আন। এই ভূমি মহাজনের অন্ন আর পূর্বতন শিকারের চামড়া দুটোই প্রাপ্ত হয়েছে। এতে যেন কোনোভাবে বাড়িধারা স্পর্শ না হয়। সেই অপশক্তির কথা শেষ হতে না হতেই ঝমঝম করে বৃষ্টি নামে। সাথে দেখা যায় কালো আর এক অবয়ব। শশাঙ্ক দাদা, আমার মনে পড়ছে। গাঢ় অন্ধকার আর বৃষ্টির দাপট উপেক্ষা করে একটা কালো ছায়া একেবারে সাদা পাথরের মতো নিশ্চল দৃষ্টি নিয়ে শশাঙ্ক নামক লোকটার দিকে এক পা করে এগোতে শুরু করে। তুই ভুলে গিয়েছিস এখানে আর তোর কোনো কাজ নেই। আমাকে যার জন্য মরতে হয়েছিল, আজ তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো। আমি মরে গেলেই পুজো চিরতরে বন্ধ হয়ে যাবে। এই সর্বনাশ হতে দিস না, দিস না। অথচ সেই অমাবস্যা রাতে আমি তোমার সম্প্রদায়ভুক্ত হতে চেয়েছিলাম শুধুমাত্র প্রাণ রক্ষার্থে, কিন্তু তুমি আমাকে একবারের জন্যেও সেই সুযোগ পেতে দাওনি। আর কোনো উপায় না দেখে শশাঙ্ক বাম দিকের ঝোপঝাড় আবৃত পথ দিয়ে দৌড়তে শুরু করে। আমাকে শেষ করে ফেলা এত সহজ নয়। আমার খিদে পেয়েছে, রক্ত চাই, টাটকা রক্ত। তোমার দেবীর আদেশ তুমি উপেক্ষা করছো কেমন করে? আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে ছেড়ে দে। ভুল তো আমি করেছিলাম তোমাকে বিশ্বাস করে। সেই কালো ছায়া নিজের হাতটা শশাঙ্কের বুকে সজোরে নিক্ষেপ করে। ভিতরে থাকা থকথকে মাংস আর হৃৎপিণ্ডটা ছিঁড়ে বার করে আনে। দেবী, আমি আপনাকে আজ আপনার সবচেয়ে বিশ্বস্ত ভক্তের রক্তে রাঙিয়ে দিলাম। এবার আপনার শর্ত কামনা পূর্ণ হয়েছে। কিন্তু আমার পুজো হবে কেমন করে? যেখানে কালী পুজো হয় সেখানে আপনি পূজা পাবার যোগ্য নন। চুপ কর, এসব আমি আর সহ্য করতে পারছি না। বিদ্যুৎ ঝলকটা এবার খুব নিকটেই পড়ে, একেবারে ওই পাকুড় গাছের মাথায়, আর সেই সঙ্গে গাছে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আমার ক্ষুধা, ওকে নিবারণ করা তোদের কম নয়। যা করার এবার আমি করব। আপনি এখানে দাঁড়িয়ে না থেকে পালিয়ে যান। এখানকার পথ ঘাট আমি তো কিছুই চিনি না। ওকে যেতে দেওয়া যায় না, ওকে যেতে দেওয়া। ও আমার গুরু রহস্য অনুধাবন করেছে। দাঁড়া, যাস না। সেই অপশক্তির অবয়ব ধীরে ধীরে আবজা হতে শুরু করলো। অতীন্দ্র এদিক ওদিক ছুটতে আরম্ভ করে গাছের শাখা পোশাখা ও গুঁড়িতে বহুবার চোট পায়। সাথে কানে ভেসে আসে আরও কত অশরীরী অট্টহাসি। এরপর যে কতক্ষণ এভাবে ছুটে বেরিয়েছে অতীন্দ্র তার খেয়াল নেই।
শেষমেশ একটা পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। তাতেই কাই ক্লেশে দু চোখ বন্ধ হয়ে আসে। এরপর আশেপাশে আরো কিছু ঘটেছে কিনা সেসব সে আর টের পায়নি। অতীন্দ্র, অতীন্দ্র, এই চোখ খোল। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, আপনারা কেউ একটু জল দিন না। আমি আমি কোথায়? ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। ওরা ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। এই শান্ত হ, শান্ত হ। এই দেখ, আমি এসেছি। আমি আমি মরতে চাই না। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি মরতে চাই না। আমি পুলক। তুই কার সাথে কথা বলছিস? আর তোর মুখের এমন বিভৎস অবস্থা কে করেছে? আমি তো প্রথমে তোকে দেখে চিনতেই পারিনি। নেহাত গায়ের ফুলছাপা জামাটা দেখে শনাক্ত করতে পারলাম। ও, তুই তুই কেমন করে জানলি আমি এখানে আছি? হাটে যাবার পথে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন ছুটে এসেছিল। এসে দেখলাম তোদের দুজনকে। দাঁড়া, দুজন মানে? শশাঙ্ক বলে একজন মারা গিয়েছে। তার অবস্থা চোখে দেখার মতো নয়। দেহটা জঙ্গলের ধারে কাকে ঠোকরাচ্ছে। মুন্ডু নেই, চারিদিকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পিঁপড়ে ছেঁকে ধরেছে। আসলে তুই এই প্রথম যা দেহের সাথে মুন্ডুটাও একত্রে পাওয়া গেল। আমাকে আমাকে একটু স্টেশনে দিয়ে আসতে পারবি? এই অবস্থায় একা বাড়ি ফিরবি কেমন করে? তার চেয়ে বরং একটা রাত আমাদের এখানে থেকে গেলে হতো না? আমি পারবো, শুধু একটু ট্রেনে তুলে দে। এখানে থাকলে আমি মরে যাব আমি। আচ্ছা বেশ, নে আমার কাঁধে ভর দিয়ে উঠে আয়। তোর বাড়ির পুজোটা এরপর থেকে আরো ধুমধাম করে করিস। তোর কালীমা সত্যিই জাগ্রত। সেইবার সত্যি ভাগ্যের জোরে মৃত্যুর কবলে পড়েও বহু কষ্টে ওখান থেকে বেঁচে ফিরেছিল অতীন্দ্র। কিন্তু ঈশ্বর তার অকল্পনীয় লোভের শাস্তিস্বরূপ সারা জীবনের মতন সুন্দর মুখশ্রী কেড়ে নিয়েছিলেন। শহর থেকে শুরু করে বিদেশ পর্যন্ত শত ডাক্তারের কাছে ছুটেও সেই রূপ স্বাভাবিক করা সম্ভব হয়নি। এখনো মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের মুখ দেখে আঁতকে ওঠে অতীন্দ্র, আর তার কানে বেজে ওঠে, আমার খিদেটা অসম্পূর্ণ রয়ে গেল। শিকার কোথায়? কি রে, আমার পুজো করবি না? এতক্ষণ শুনছিলেন মৃদঙ্গিনীর অভিশপ্ত কুয়ো। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।